এক্স এর কনভলিউশনকে লেখা হয় এফ স্টার জি দ্বারা প্রকাশ করা হয় আর সংজ্ঞায়িত করা হয় এফ অফ এফ স্টার জি সমান সমান এফ 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 জি। এটা হলো বর্ণনা, কি কথা বলছো? ও এবার হলো প্রমাণ। এইটাই তো প্রমাণ করতে হবে স্যার। উপরেটা প্রমাণ করতে হবে, কিন্তু এই সত্য ব্যাপার কি এই জন্য আমরা দেখছি ফুরিয়াদি বলতে কনভলিউশন কি হবে না স্যার, তখন হয়তো ফুরিয়াদি বলতে উপপাদ্য লেখা আর কি। ও এটা হলো কনভলিউশনটা কি, আর এটা কনভলিউশন উপপাদ্যটা কি, আর যাই হোক কিন্তু এটাই কনভলিউশন আর কি। এটা হলো কনভলিউশন উপপাদ্য বলতে, এটা হলো কনভলিউশন। এই আমরা জানি এটাই কনভলিউশন। এফ স্টার এটাকে বলে কনভলিউশন আর উপপাদ্য। এফ কনভলিউশন জি, কথা বলছো? এটা সমান এফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ ডি ইউ, অথবা আমরা লিখতে পারি এফ টি জি অফ এক্স মাইনাস টি ডিটি। আচ্ছা এক্স ওই টি যে দেবো টি টি দেবো দিয়ে দিলেও হবে, ওই যে আগে একটা টি দিয়ে আমরা অন্য জায়গায় করছি না, ওই ল্যাপ্লাসের ক্ষেত্রে সেরকম। আচ্ছা এখন খেয়াল করো, এফ স্টার জির মানে হলো এত, হুম তাহলে এইটা ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়েছে উভয় বসে। ফুরিয়ার ট্রান্সফর্ম এফ স্টার জি কত হবে, এই ধরে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কত হয়, এই ধরে যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এক্স কত এই যে এরকম রাখো না, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম এফ এক্স কত মাইনাস অসীম থেকে অসীম, তারপর কি ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স আছে আছে, আর পরে কি আছে, পরে আসতেছে এই ফুরিয়ার ট্রান্সফর্ম এফ এক্স দেখলে প্রথমে কি হবে, মাইনাস অসীম থেকে অসীম ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স দেওয়া আছে কিনা, এই যে মাইনাস অসীম থেকে অসীম ই টু দি পাওয়ার আই ল্যামডা এক্স হয়েছে। আচ্ছা বুঝছো, তারপরে আছে কত, তারপর এফ অফ এক্স তারপরে আছে এখানে এফ এক্স আছে দিয়ে এখানে এফ এক্স, কি কথা বুঝছো? তাহলে এখানে কি আছে, এন এইটা আছে যে এন এইটা, হ্যাঁ তো এটা মানে কি এটুক, তাহলে তো লিখে দিছি, ওইটাই মান বসাই দিছি সরাসরি। না তাহলে আগে ওইটুকু লিখে নাও, খাতা দাও একটা ট্রান্সফর্ম এর কত এফ এক্স আছে না, এফ এক্স এরকম না, হুম এফ এক্স এন এফ এক্স তার সাথে আই নামটা, এখানে এফ এক্স না দিয়ে যদি এফ এক্স জায়গায় এরকম হয় এফ স্টার সি এরকম হয়, তো ডাইন পাশে এগুলো তো একই থাকবে, একই। মাইনাস অসীম থেকে অসীম নাকি ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এফ গুণ নাকি এক্স হবে এখানে এফ এক্স দিলে দিছো এফ এক্স, এনে এত এলি কত হবে, এত এফ স্টার কি কথা বুঝছো না বুঝো ব্র্যাকেট দিয়ে ডিএক্স বুঝতেই পারেন, এই দেখেন এফ এক্স এর জায়গায় দেখছি, তাহলে এই ডাইন পাশে এফ এক্স এর জায়গা এবার কি কথা বুঝছো না বুঝো না? স্টার এক্স সমান কি এটা যা লেখা যায় আচ্ছা দেখো এই ধর তাহলে প্রথমে এরকম লাগবো তাই তো, এখন পরের লাইনে করি তাহলে তো আরো বুঝতে সুবিধা, ই টু দি পাওয়ার আই ল্যামডা এক্স এইটুকুর মান কত, এফ স্টার এর মান পিছনে পৃষ্ঠায় লেখা আছে, এইটুকুর মান হবে এইটুকু, মাইনাস অসীম থেকে অসীম তো যেখানে এইটুকুর মান এনে বসাই দিই, মাইনাস অসীম থেকে অসীম, এটা এইটুকুর মান এফ স্টার জি, এটা মাইনাস মাইনাস অসীম, তারপর আছে এফ অফ ইউ জি অফ এক্স মাইনাস ইউ ডি ইউ আছে, আর ডিএক্স বসালাম মানে এই তো বসালাম এই যে এইটুকুর মান, এইটুকুর মান, তারপরে ডিএক্স আছে এই বসালাম ডিএক্স, এই বের ধর্মের থেকে এবার আমরা হঠাৎ দেখলে কষ্ট হবে না, আমি এরকম বাক করে লাগবো তাহলে কষ্ট কম হবে, আর হঠাৎ করে যদি প্রথমে এত বড়টা তুই তো মাথা ঘুরেই দেবে নাকি কও, প্রথমে আগে এরকম লাগবা সত্য এফ অত মানে এফ যত এন তত, পরে এটার মান বসাবে ব্র্যাকেট দিয়ে, এরপরে লাইনে এই যে ইন্টিগ্রেশন দিলে এবার নাকি এন দিয়ে এরকম আসলো। আচ্ছা এখন আমরা এই যে এফ ইউ রাখতে হবে, আর এই যে এক্সের সাপেক্ষে আগে করবো ইন্টিগ্রেশন, এই জন্য আমরা এই যে যুক্ত পদ আগে আছে এটা পরে নিছি তাই তো, এগুলো সব একই আছে। এখন দেখো এই জায়গাটা ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা নিছি মাইনাস, তুই একটা প্লাস দিছি, এটা একটু কষে কি এনে একটু সংখ্যা কষে বুঝবা না, এটার সাথে কষে মাইনাস আই ল্যামডা এক্স আছে, এটার সাথে নিছি আই ল্যামডা ইউ, তাহলে আর একটা নেবো ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা ইউ হয়েছে, তাহলে এইটা দিছি প্লাস মাইনাস, এটা কেটে যাবে না, কেটে গেলে এইটা কি হবে, সূচকের নেবে এইটুকু কি হবে, এইটুকু হবে মাইনাস আই ল্যামডা এক্স প্লাস আই ল্যামডা ইউ, আর এটা আছে এটা সাইডে নিয়ে গেছে এখন, কি কথা বলছো? আচ্ছা তাহলে আমি মোটমাট কথা কও, আর এই জায়গার মধ্যে এটা দিলাম মাইনাস আই ল্যামডা ইউ, আই ল্যামডা এক্স কমন যায় মাইনাস আই ল্যামডা কমন যায় না, মাইনাস আই ল্যামডা মাইনাস আই ল্যামডা কমন যায়, ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা কমন দিলাম, হ্যাঁ তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস ইউ হয়েছে, আর এখানে আছে তো জি অফ এক্স, কি আছে জি অফ এক্স মাইনাস ইউ এক্স মাইনাস ইউ,
আর ওইটা যা ডিএক্স বসাই। আছে না, হ্যাঁ ডিএক্স আছে, হ্যাঁ স্যার। তো ডিএক্স এর জায়গায় আমি দেখতে পাই ডি অফ, এর আগে লেনতে এখানে ডিএক্স আছে তাই তো, আর এখানে ডি ইউ আছে তাই তো, জি স্যার। তাহলে আমি ডিএক্স এটা দেখতে পারি ডি অফ এক্স মাইনাস ইউ, আর এই জায়গায় যা আছে এটা দিব আমার কত আছে মাইনাস আই ল্যামডা ইউ ডি ইউ, হয়েছে? এখন মনে হয় জিনিসটা বুঝবো। স্যার এক্স মাইনাস ইউটা কিভাবে? ডি ডি এক্স থেকে লিখবো, এটা তো ডি সাপেক্ষে ইউ তো জিরো, ও আচ্ছা আচ্ছা ইউ ইন্টিগ্রেশন আছে না, আচ্ছা না ইউ ঠিক তো আছে। আলাদা ফাংশন, ডি তো আলাদা আছে, হ্যাঁ, এটা এটা তো আমরা করবো এটার সাপেক্ষে, ঠিক আছে। কি কথা বুঝছো? এখন এখন আমি এক্স মাইনাস ইউ একটা কিছু ধরছি, তাহলে ওয়াই ধরছি, এই যে বুঝার দিকে এই লাইনটা বুঝছো, জি স্যার। এরপরের লাইন দিয়ে এই যে এইটুকু এইটুকু এক না, জি স্যার। আর এইটুকু ধরছি ওয়াই, তাহলে টু দি পাওয়ার আই ল্যামডা ওয়াই, এই কারেন্ট তো মনে হয় মাঝে মাঝে এরকম থাকবে না, হয়তো কিন্তু থাকছে সবসময় ওয়াই, আর এই যে এইটুকু যা আছে এখন মনে হয় সেটা বোঝা যাবে। আসবে তো, এখন যে এইটুকু কি বসছে তা বুঝো নাই। আচ্ছা আমাদের এই পর্যন্ত তুমি মনে হয় বসছো শীত এই যে ওয়াই পর্যন্ত বসছো, তাহলে এই যে ওয়াই লিখছি যে, আচ্ছা লেয়ার পরে এখন আমরা ইন্টিগ্রেশন প্রথমে ওয়াই সাপেক্ষে করবো, এই যে ওয়াই যুক্ত পথ একসাথে রেখে, আর বাকি একটু এই সামনে লাগতে পারে বা পিছিয়ে রাখছে তাও সমস্যা নেই, এই যে এইটুকু সব ওয়াই যুক্ত, এই যে উপরে ওয়াই জি ওয়াই ডি ওয়াই, দেখছো কি কথা বলছো? আচ্ছা। আলহামদুলিল্লাহ। না এনে তা তো সমস্যা নাই, ডেফিনেটলি ইন্টিগ্রাল তো চলকের জায়গায় যে কোনো কিছু বসানো যাবে, ঠিক পরে কথা ওয়াই না, ওয়াইটা চলক, এই ওয়াই জায়গায় যে কোনো কিছু বসানো যাবে, ওয়াই জায়গায় না এক্স বসাইছি, ওয়াই জায়গায় এক্স, ওয়াই জায়গায় এক্স, এই ওয়াই জায়গায় এক্স, সেই ক্ষেত্রে প্রথম লাইনে একবার এক্স বসাই দিচ্ছি, না এক্স বসাইছি এক্স মাইনাস আছে, এই যে আবার এক্স বসাবো একবার বসাই কত আকারে কত? এটা যে এক্স বসাইছি এক্স আছে না, তবে পরে আমি এটা লিখি, আমি এক্স পারাবে না, এক্স না বসাইলেও চলে, বুঝছো? এই ওয়াই দিয়েও মান দেখা যায়, কিন্তু আর কি এই কথা কয় এফ অফ ইউ স্যার। এই যে কত আছে তো, আরে এ ভাব এই যে কত কথা কয় এফ অফ এক্স, হ্যাঁ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ এক্স কি আছে তো, স্যার মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস অসীম থেকে অসীম, তারপর ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স না, আই আর কি আছে এফ অফ এক্স। টি এক্স আছে, এখন যদি এই জায়গা এফ অফ এফ এক্স না লিখে এই জায়গা যদি এফ অফ সি এক্স বসে এক্স বসাতে স্যার ওই কি হবে তো, এফ এর জায়গায় কি হবে? এফ এর জায়গায় কি? ওকে হবে, আচ্ছা তৈরি মানে তাই তো হবে, এই এফ এক্স এর জায়গা দিয়ে এফ এক্স তাই তো, যদি এইটুকির মান এটা লেখা যাবে, জি স্যার। এইটুকির মান এটা লেখা যাবে, তাই হলো লেখছে এই জন্য বোঝা নাই, তাই তো বলছিলাম যে সত্য না ওটা আগের সত্যই কথা বলছো, এই জন্য আমরা এক্স বসাইছি মিলানের জন্য, কিন্তু এখানে ওয়াই দিয়ে আসলে ওয়াই দিয়ে লিখতে পারতাম, কি কথা বুঝছো? তাহলে এনে বলছো যে এইটুকির মানে এইটুকু হবে, ওই তাই এই যে থার্ড ব্র্যাকেট দিছি না, থার্ড ব্র্যাকেট আর এইটুকু মেলছে নি তাহলে মেলছে, তো এইটুকু জায়গায় এফ অফ সি এক্স ওইটা ওইটুকু জায়গায় বেশি এফ অফ, আর এটা মাইনাস এটা যা আছে তাই কথা বলছো, কারণ এফ অফ সি এক্স এর সংক্ষেপে লিখছি এফ অফ সি, আমি যদি পরে লিখতেও পারি সমস্যা নেই। কি কথা বলছো? আর এই বাকিটুক ওইটুকু তো এফ অফ আরে এ হ্যাঁ পরে আলাদা আছে, এফ অফ সি এক্স এটা আলাদা, বাইরে রাখছো ডিউটা দিতে তো এইটুকু আবার আগের মতো দেখা যাবে, এফ অফ এফ অফ ইউ তো না প্রথমে আগে এক্স বানাই দিছি, ইউ জায়গায় এক্স, ইউ জায়গায় এক্স, ইউ জায়গায় এক্স, এখন পুরো মিলে গেছে, এইটুকু এটুকু মেলছে, এফ অফ এক্স। এটুকু মেলছে, এইটুকু দেখা যাবে এফ অফ এটুকু, আর এই সংক্ষেপে এভাবে কি এভাবে 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 বুঝছো না বুঝো নাই, সূত্র আগে করে